একদম সহজভাবে বুঝে নেই যে এটা কিভাবে পেনাল্টি হয়। এই যে দেখেন ফার্স্টে টাচ করছে আলভারেজ সরাসরি বলে টাচ করছে, বলের কন্ট্রোল সালা থেকে চলে গেছে, বল আলভারেজের সামনে, সালার পেছনে বল, তার মানে সালার কন্ট্রোলে বল নাই, সালা পড়ে গিয়ে অলরেডি আলভারেজকে লাথি মারার চেষ্টা করছে। এখন যার পায়ে বলের কন্ট্রোল নাই, সে পড়ে গেছে, তার সাথে কন্ট্যাক্ট হয়েছে, সেটা যদি কন্ট্যাক্টটা যদি বলটা আলভারেজের কন্ট্রোলে যাওয়ার আগে হইতো তাহলে সেটা পেনাল্টি হওয়ার একটা চান্স ছিল, বাট এখানে পেনাল্টি হওয়ার কোনো চান্স নাই। আর ভার টিম থেকে রেফারির সাথে কমিউনিকেট করা হয়েছে যে ভাই এটা অলরেডি চেকড, এটা পেনাল্টি চান্স নাই, ওই জন্য রেফারি ওদিকে যায় নাই। এবার উল্টা দিকে যায়, উল্টা দিকে দেখেন এই যে লিসান্দ্রোর পায়ে বল, তার মানে লিসান্দ্রোর সম্পূর্ণ কন্ট্রোলে বল, ওই মুহূর্তে দেখেন এই যে লাথিটা মারছে উপর থেকে পাড়া দিছে অপোনেন্ট প্লেয়ার, সো কন্ট্রোল লিসান্দ্রোর পায়ে, যে কারণে এটা ফাউল কাউন্ট করা হয়েছে এবং ওই ইজিপ্টের গোলটা ক্যান্সেল করা হয়েছে। ভাই উদাউদি চিল্লাচিল্লি করে তো লাভ নাই।